this is Muishat Jahaniti and welcome back to my YouTube channel. So everyone, আজকে আমরা অনেক বেশি ইন্টারেস্টিং একটা চ্যালেঞ্জ করতে যাচ্ছি, সেটা হচ্ছে 1000 প্লাস 100 বাত চ্যালেঞ্জ। মানে দুইজনের মধ্যে একজন হচ্ছে গিয়া 100 বাত দিয়ে সারাদিন সার্ভাইভ করবে আর একজন হচ্ছে গিয়া 1000 বাত পাবে। আর আজকে এই চ্যালেঞ্জে দেখা যাক কে কোনটা পায়। সো আমরা ডিসাইড করব যে কে 1000 বাত পাবে আর কে হচ্ছে গিয়ে 100 বাত পাবে। অনেক এক্সাইটেড লাগতেছে। আর আমার মনে হচ্ছে তুমি হচ্ছে গিয়ে 100 বাত পাবা, আমি 1000 বাত পাবো। ওইটা দেখা যাবে, রক পেপার সিজার হবে। আসো। কখন? এখনই? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আজকের দিন আমার। সো এভরিওয়ান, এখন হচ্ছে আমরা রক পেপার সিজার খেলবো। দেখা যাক, খুব ভয় করতেছে। আল্লাহ, আমি জানি 1000টা পাই। রেডি? রক পেপার সিজার। রক পেপার সিজার। গাইস, দুইবারই সেম। রক পেপার সিজার। গাইস, কি হইতাছে? নাও, রক পেপার সিজার। লাস্ট এটা। রক পেপার সিজার। আমি জিতা। তুমি 100 বাত দিয়ে সার্ভাইভ করবে, আমি 1000। গাইস, এই থাইল্যান্ডে 100 বাত দিয়ে সার্ভাইভ করাটা অনেক মুশকিল। কিভাবে জিতে গেলাম আমি? গাইস, জুস খেতে গেলে এখানে 100 বাত। টাকা দাও। একটা ডাব খেতে গেলে 100 বাত লাগে। তুমি 100 বাত দিয়ে আজকে সারাদিন ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবকিছু করবা আর আমি 1000 টাকা দিয়ে। তুমি দেখবা। আরে চলো তাড়াতাড়ি এখন বাইরে কি বের হবো। কপাল। গাইস চলো। না খেলা মানি না আমি। না মানতে হবে। সো গাইস, এখন হচ্ছে আমি তাকে দিয়ে দিব তার 100 বাত। এই নাও, এই টাকা দিয়ে তোমার সারাদিন আজকে খেতে হবে থাইল্যান্ডে। ওকে? আরে হচ্ছে গাইস, বড় নোটটা, এই নোটটা আমার জন্য ছিল, বাট গাইস, থাইল্যান্ডের 1000 বাত মানে বাংলাদেশে হচ্ছে গিয়ে 4000 টাকা, আর ওর এখানে 100 বাত মানে হচ্ছে বাংলাদেশে 400 টাকা। সো দেখা যাক 100 বাত দিয়ে তুমি কি খাইতে পারবে, আল্লাহই জানে। গাইস, আমি চিন্তা করতেছি এটা দিয়ে আমি কি করব, কি খাবো। গাইস, আমি তো বিশ্বাসই করতে পারতেছি না যে আমি জিতে গেছি। আমি অনেক এক্সাইটেড, আজকে আমি অনেক কিছু খাবো। তুমি আমি কি দেখবা। খাবো? চলো এখন ব্রেকফাস্ট করতে যাই। সো এভরিওয়ান, এখন হচ্ছে গিয়ে আমরা যাচ্ছি প্রথমেই আমার ব্রেকফাস্টটা করার জন্য, এরপরে হচ্ছে গিয়ে তোমার ব্রেকফাস্ট। আজকে যেহেতু আমি বড়লোক, এর জন্য চলে আসছি বড়লোকই জায়গায় ব্রেকফাস্ট করার জন্য। এইটা কিন্তু খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট। এটার ভিতরে ঢুকতে থাইল্যান্ডের 200 বাত করে লাগবে, মানে বাংলাদেশি 800 টাকা পার পারসন টিকিটেই লাগতেছে। সো আমরা টিকিটটা কাউন্ট করব না, আমরা জাস্ট বাকি জিনিসে কাউন্ট করব। প্লেসটা যেহেতু অনেক সুন্দর। গাইজ আসো। মন খারাপ করতেছো কেন? কারণ গাইস, এখান থেকে আমি ব্রেকফাস্টও করতে পারবো না, আমি ক্ষুধা পেটে। ও এখান থেকে বড় লোকই ব্রেকফাস্ট করবে, কারণ এই জায়গায় ঢুকতেই 200 টাকা টিকিট লাগে, ভিতরে না জানি কত টাকা হয়। সো আমি গরিব মানুষ, আমার কাছে আজকে 100 টাকা আছে। সো আমি 100 টাকার ভিতরে হচ্ছে গিয়ে বাইরে 7-11 থেকে এই ব্রেকফাস্টটা করব। আচ্ছা, আমি খাবো আর তুমি দেখবা। ওকে? হ্যাঁ। এখন আমরা ক্যাফের ভিতরে ঢুকবো। ও মাই গড, কত সুন্দর। ওয়াও গাইস, এই যে গাইস ফুল প্লেসটা। ও মাই গড, কত সুন্দর। এভরিওয়ান, আমি এখানে চলে আসলাম প্রথমে আমার ব্রেকফাস্ট করার জন্য। এখান থেকে হচ্ছে আমি ব্রেকফাস্ট হিসেবে আইসক্রিম নিচ্ছি, যেহেতু আমার আইসক্রিম অনেক পছন্দ। এই যে আইসক্রিমটা নিতেছি ইতি। 2 টপিংস নিতে পারবো এখান থেকে। কি নেওয়া যায়? 2টা টপিংস নিতে পারবো এখান থেকে। এটার সাথে যেটা আছে ওইটাই বলো। এইগুলা ইতির ব্রেকফাস্ট কুক হচ্ছে এখন। আমি খাই, তুমি দেখো। আমার হচ্ছে কি বুক ভরা কষ্ট, কারণ এখান থেকে আমি কিছুই খেতে পারতেছি না, আমার অনেক ক্ষুধা লাগছে। এই যে আমি আইসক্রিম নিয়ে আসছি। ওরে বল, কি খাবানি? আমি তোর জন্য ক্রোসেন্ট নিয়ে আসছি। ওয়াও, থ্যাংক ইউ সো মাচ গাইস। অর্ধেক আমি খাইছি আর অর্ধেক তুই খাবি। তুই এটা অন্তরা করে দিবি না, তাল হইকে দিবি। হ্যাঁ গাইস, আরেকটা কথা বলি, আছে কিন্তু রাকিব ভাই আর আমি দুইজনই বড় লোক। আমার চ্যালেঞ্জে আমি রিচ আর ওর চ্যালেঞ্জে ও রিচ। আর ওরা দুইজনই কিছু খাইতে পারবে না। দিবি না, তুই আর আমি খাবি একটু খেয়ে। হ্যাঁ, খেয়ে দেখেন। কত খারাপ সুযোগে তুমি আরেকজনেরটা খাইতেছো না? আরেকজন আমার বোনেরটা খাচ্ছে। হ্যাঁ, তাহলে তুমি ওর চ্যালেঞ্জেরটা কেন খাইতেছো? এই যে আমার বোনকেও তো আমি খাওয়াচ্ছি। আমার বোনেরটাও না খেতে পারি। তোমরা আজকে গরিব। আরে বোন, আমরা দুইজনই খেতে পারবো না। তোমাদের কিনে খেতে হবে কিছু খাইলে। টাকা আছে, কিন্তু আমি করতেছি। 100 বাতে এটা খেলেই তো শেষ। গাইস, আমার অনেক ভালো হইলো, ফ্রি আরেকটা ক্রোসেন্ট পেয়ে গেলাম। রাকিব ভাই দিল তাও। ওয়াও। তো এখন কি তুমি বড় লোকে খাবার খাওয়ার জন্য রেডি? হ্যাঁ, আর গাইস এগুলা খাওয়ার পরে কিন্তু আমি কফিও নিব। আগে আমি ক্রোসেন্টটা খাই, যেটা কিনা আমাকে রাকিব ভাই দিয়েছে। ওয়াও, দেখো। আর মজা, চকলেটি ক্রোসেন্ট।
দেখো অনেক মজা। এখন আইসক্রিমটা খেয়ে দেখি। দেখেই মনে হচ্ছে অনেক আমি, কিন্তু গাইস কষ্টের ব্যাপার হচ্ছে আমি খেতে পারবো না। কোকোনাট আইসক্রিম এটা অনেক মজা। এই দেখো দেখো কি মজার মজার আইসক্রিম খাচ্ছি আমি। তাই? নিবা নাও। না না, তোমাকে দিতামও না। ব্লগ মানে ব্লগ। আমি খাই, তুমি দেখো। আচ্ছা ঠিক আছে, একটু পরে যাবো তোমার ব্রেকফাস্ট করতে, আমারটা করার পরে। কি ব্রেকফাস্ট করব এটাই মাথায় ধরতেছে না। 100 টাকার ভিতরে আল্লাহ জানে কি ব্রেকফাস্ট করি। একটু পরে আমি তোমার পছন্দের একটা খাবার খাবো। এতে আমাকে একটু দাও, একা একাই খাবা। যদি মজা না হতো তাহলে তোমার একটু হইলেও দিতাম। কত অনেক মজা। নিষ্ঠুর গাইস, দেখছেন একে এইটা- একে আজকে 1000 বাদ খাবে আমাকে রেখে। এইটা কিছুই না, একটু পর তোমার ফেভারিট কফি খাবো তোমাকে রেখে। আল্লাহ গাইস, তখন মনে হয় আমি হার্ট স্ট্রোকে পড়বো। তখন আমি তোমার সাথে থাকবো না। থাকতে হবে, বসে বসে দেখতে হবে তোমার। সেভরিয়ান, আমার তো ব্রেকফাস্ট করা কমপ্লিট। তো তুমি কি খাইলে এখান থেকে? আমি কিছুই খেতে পারি নাই, কারণ আমি আজকে গরিব। আমার খাওয়ার মতন এখানে কিছুই নাই। প্রত্যেকটা জিনিস 100 বাতের বেশি ছিল। আর আমি যদি মানে 79 বাতের একটা জিনিস দেখেছিলাম, সেটা হচ্ছে আইসক্রিম। এই 79 বাত যদি নিয়ে নিতাম তাহলে আমার আর আজকে অন্য কিছু খাওয়াই হইতো না। তো এখন তোমার ব্রেকফাস্ট করার পালা, ঠিক আছে চলো। সো এভরিওয়ান, এখন 15 বাত দিয়ে আমার সকালের নাস্তা করব। অ্যান্ড এই রুটিটার দাম 15 বাত। তো এটার সাথে আমি আরও কিছু অ্যাড করব। কলার একটি জুস পেয়েছি। তো এই দুইটা হচ্ছে কি আমার ছোট্ট কিউট নাস্তা। আজকে এখান থেকে নাস্তাটা করব। তাহলে হচ্ছে একটা মিল্কশেক নিয়েছে আর একটা ব্লুবেরি পাউরুটি নিয়েছে। তো এখন এই দুইটার কম্বো আমার কাছে বেস্ট লাগছে। সো আমি এটা করব। মাত্র কত টাকা? এটা 12 বাত আর এটা হচ্ছে 18 বাত। সো এভরিওয়ান, আমার 30 বাত শেষ। এখন এগুলা খাবো, খেয়ে পেটটা একটু ভরি, অনেক ক্ষুধা পাইছে। আমি তো গরিব মানুষ, রেস্টুরেন্টে বসে আর খেতে পারবো না। সো মজার খাবারটা আমি এখানে বসে বসেই খাই। সরি, বসার জায়গাও নেই, দাঁড়িয়েই খাই। অনেক মজা গাইস। এখন হচ্ছে জুসটা খাবো। যাতে আমার লাঞ্চে কিছু না খাওয়া লাগে। লাঞ্চ হিসাবে আমি হচ্ছে ম্যাঙ্গো স্টিকি রাইস খাবো। এখন ম্যাঙ্গো স্টিকি রাইস আমার অনেক বেশি পছন্দ, সেটা না খাইলেই না। অ্যান্ড রাতের বেলা ভাবতেছি একটু ইন্টারেস্টিং কিছু খাবো, ওইটাও তোমাদেরকে দেখাবো। আগে আমি আমার লাঞ্চটা করে ফেলি। ও বড় লোক দেখে অনেক কিছু খেতে পারতেছে, লাঞ্চ করতে পারতেছে, বাট আমি ব্রেকফাস্ট করার পর এখনো লাঞ্চ করতে পারতেছি না। পেট মে চুহা ধর রাহা হ্যায়, ক্যা করো কুছ পাতা নেই। গাইজ, আমার ম্যাঙ্গো স্টিকি রাইস চলে আসছে ফাইনালি। দেখতে অনেক বেশি ইয়ামি লাগতেছে, এখন খেয়ে দেখি। অনেক মজা আসলে, বাট আমি তোমাকে দিব না। একটু দাও, এত লোভ লাগাচ্ছ কেন? একটুও দিব না, আমি খাবো, তুমি বসে বসে দেখবা। দেখো আমটা এত মিষ্টি। গাইস, ও সবগুলো একাই খেলো, আমাকে কিছুই দিল না। এই যে নাও, তোমাকে লাস্ট একটা আম দিতে পারি। কেমন? আমটা তো অনেক মিষ্টি। দেখছো আমি কত ভালো তোমাকে দিয়ে খাইলাম। সো গাইস, যেহেতু এখন আমার কাছে অনেক টাকা আছে, আমি এখন তালহাকে দেখায় দেখায় স্টারবাকসের কফি খাবো। এটা আসলে না খেলেই না, এখানকার কফি এত মজা। এটা হচ্ছে আমার সন্ধ্যাবেলার স্ন্যাক্স। এটা আসলে দেখি আর কি খাওয়া যায়, বাট সন্ধ্যায় কফি না খেলেই না। সো আমি এখন তালহাকে দেখায় দেখায় একা একা কফি খাবো। ছাড়ো, এটা আমার। গাইজ, আমি আর কিছুই বলবো না। কফি আমার অনেক বেশি ফেভারিট, বাট এটা 160 বাত আর আমার কাছে দিয়েছে 100 বাত। তো আমি না খেতে খেতে আমার অবস্থাটা দেখেন, আজকে আমার ফুলফিল ডায়েট হয়ে যাচ্ছে। আর কফিটা দেখেন। বাই দ্য ওয়ে গাইজ, আমার এই কফির দামই কিন্তু 160 বাত নিয়েছে। আজকে খাওয়া সব থেকে এক্সপেন্সিভ খাবার এইটা। যাই হোক, আমি এত খারাপ না, তালহাকে রেখে আমি এটা খেতে পারবো না, বিকজ এটা তার অনেক বেশি পছন্দ। সো আমি তার জন্য এই ছোট কাপ নিয়ে আসছি, তোমাকে এতটুকুই আমি হেল্প করতে পারি। ওকে, এই যে আমি এখন ওকে এই কফিটা দিব। এই দেখো গাইজ, কত সুন্দর।
এই কাপটাতে ঢেলে এখন তালহাকে আমি কফি দিব। এই নাও, এই হচ্ছে তোমার কফি। হ্যাপি? যাক, একটু তো কফি পেলাম, এটাই অনেক আমার জন্য। গাইস অনেক মজা, সারাদিন পর খাইতাছি এন্ড খেয়ে হচ্ছে গিয়ে এখন একটু এনার্জি ফিল হবে, কারণ আমার এনার্জি অনেক লো হয়ে গেছে, কারণ সারাদিন আমি কিছুই খাই নাই। অনেক রাইড হয়েছে আমাদের বাইক, আমরা অনেক দূর গিয়েছিলাম, কথাও বলতে পারতেছি না ঠিক মতন না। আমি কত ভালো দেখছো, আমি তোমাকে কফি দিছি। হ্যাঁ, তুমি অনেক ভালো। গাইজ, আমি লাঞ্চ অ্যান্ড স্ন্যাক্স কিছুই করি নাই, বিকজ আমার কাছে 70 বাত আছে অ্যান্ড রাতে আমি হেভি কিছু খাবো, দ্যাটস ওয়াই আমি টাকাটা সেভ করছি। গাইস, খাওয়া দাওয়া তো অনেক করলাম, এখন কেন না কিছু কেনাকাটা করা যাক। চলেন গাইস, দেখি কি কি কেনাকাটা করা যায়। কি গো, ওইখানে মেকআপ আইটেম আছে, চলো তাড়াতাড়ি যাই, দেখি 1000 বাতের মধ্যে আমার যে অল্প কিছু টাকা বাঁচছে ওইখান দিয়ে কিছু কিনতে পারি কিনা। এই যে মেকআপ দেখতেছে সে, এখন সে মেকআপ কিনবে। অবশ্যই যে এখান থেকে কিছু মেকআপ কিনবো, দেখা যাক কি কি কিনবো। আরো কিছু কিনতেছো? হ্যাঁ, মাত্র 2টা জিনিস কিনবো। দেখছেন গাইজ, আমাকে ঠকায়া ও হচ্ছে এত কিছু কিনতেছে। আরো একটা জিনিস কিনবো। আমি গরিব মানুষ, আজকে কিছু কিনতে পারবো না। আজকে 1000 বাত নিয়ে তুমি এত কিছু নিতেছো না? ফাইনালি আমি এখান থেকে এই 3টা প্রোডাক্ট নিয়ে নিলাম। বেশি প্রোডাক্ট নিতে গেলে আবার অনেক বেশি বিল আসবে, দেখা যাক এই 3টা বিল কত আসে। আমার মনে হয় এগুলো তো 400 বাত হবে। গাইস, এইখানেই আমার অলমোস্ট 400 বাত শেষ হয়ে গেছে, আর আমার কাছে 250 বাতের মতো আছে। দেখা যাক রাতের বেলা ডিনারে কি খাই। আমি অনেক খুশি হয়েছি যে তুমি মেকআপে 400 বাত খরচ করে ফেলছো, তো তোমার অলরেডি আর মনে হয় 200 বা 250 বাত আছে। সো এখন তো আমার আছে 70 বাত, তুমি প্রায় আমার কাছাকাছি চলে আসছো, এখন তুমি আমার মতো গরিব হয়ে গেলা। গাইস, সারাদিন আমি এত টাকার খাওয়া দাওয়া করি না যত টাকার মেকআপ কিনলাম, তাও আবার ডিসকাউন্টে 400 বাত। দেখো এখানে কত সুন্দর ছোট্ট একটা পিঙ্ক কালার ব্যাগ পেয়েছি, নিয়ে নিব নাকি ভাবতেছি। গাইস, ইতির কাছে অবশিষ্ট আছে 200 বাত। সো এই 200 বাত দিয়ে আমি ভাবতেছি আমরা আজকে রাতে ডিনারটা করব। হ্যাঁ, সবাই মিলে খেতে পারবো। তো আজকে এই বড়লোক ইতি আমাদের রাতে ডিনার করাবে। সো আজকে Guys, আমরা ডিনারে নিব, এখন কি বলো? কি চিকেন নাকি? চিকেন নিব, চিকেন। এখানে বিফ পাওয়া যায় না বোন, আচ্ছা, পর্ক পাওয়া যায়, পর্ক। চিকেনে যেটা নাও, না এটা এই লেগ পিস নাও। ভাবলাম ডিনারটা একা কেন করবো, সবাইকে নিয়ে করি। থ্যাংক ইউ ইতি আমাদের উপর এত দয়া করার জন্য। সবার জন্য নিয়ে নিচ্ছি লেগ পিস। শোনো ইতি, আজকে রান্নাটা তাহলে তুমিই কইরো, কি বলো? আমি রান্না করলে খাইতে পারবে? না থাক, আজকে রান্নাটা তাহলে অন্তরাই করবে, বাট ইতি আজকে আমাদের হেল্প করবে, কি বলো? হ্যাঁ, আমি রান্নাটা স্পেশাল করে দিব। কারণ ইতি আজকে রিচ কিড। এই যে লাস্ট হচ্ছে আরেকটা পিস নিয়ে নিলাম। এই হচ্ছে আজকে আমাদের ডিনার, সবাইকে নিয়ে করব। তাই? হ্যাঁ, যাক ভালো। তাহলে তোমার বাত শেষ? আমার বাচ্চা তুমি তাহলে এখন আমার থেকে বেশি গরিব। এইটাকে ছিল ইতি রিচ, তালহা গরিব। এখন আমার কাছে আরো 70 বাত আছে, আমি এটা দিয়ে ডিনার করব আজকে রাতে। তাহলে তুমি আমার সাথে খাবা না? হ্যাঁ, তুমি আমার জন্য নিছো? হ্যাঁ সবার জন্য নিছি। ওকে, আমার 70 তাহলে আজকের এই চ্যালেঞ্জের উইনার হবে তালহা। কি? হ্যাঁ, বাত দিয়ে আমি উইনার। কেমনে? কারণ ওর কাছে বেশি টাকা আছে এখনো। আমরা বিল করি, বিল করলে তো এটা কমও আসতে পারে না, 200 বাতের কমও তো আসতে পারে। এই যে এখন আমরা বিল করব, সো লেটস সি, দেখা যাক ইতির বিলটা কত আসে। 200 বাতি বাঁচে আছে লাস্ট। ইতি গাইস খুবই টেনশনে আছে, দেখি ইতির বিল কত আসে। 84 বাত। আমি জিতা। ইয়ে। এখনো তোর কাছে বেশি আছে ইতি। তো জিতা কে হইলো বলো? আমি। তোমার কাছে 70 বাত, আমার কাছে এখন 120 বাত আছে। তোমার কাছে 1000 থেকে 120 আছে আর আমার কাছে 100 থেকে 70 আছে, তাহলে জিতা আমি না? সো গাইস, যেহেতু এখনো আমার 120 বাতের মতো আছে, ভাবতেছি এখন মিক্সই খাবো এখান থেকে। এখন তোমারটা তোমার খাইতে হবে, আমি আর দিতে পারবো না। আমারটা তো আমিই খাচ্ছি, তুমি তো কোন চুম দিলা আমাকে? তোমাকে একটু কফি দিছি না আমি, একটু একটা ম্যাঙ্গো দিছি না? একটু কফি আর একটা ম্যাঙ্গো, এতগুলা ম্যাঙ্গো থেকে এক পিস ম্যাঙ্গো দিছে, এটা নিয়ে বাহাদুরি? যাও, খাইলাম না তোমার এগুলা। গাইস, এই কিপটামি করে এখন কত 70 বাত বাঁচায় রাখছে, আর আমি মেকআপই কিনা ফেলছি, সব টাকা শেষ। গাইস, লাস্ট 70 টাকা থেকে আমি হচ্ছে 40 বাত দিয়ে এটা নিয়ে নিলাম, তো আমার কাছে আরো 30 বাত অবস্থিত আছে, তো এখন মিক্সই খাবো সবার তালে তালে। এইখান থেকে হচ্ছে এই আইসক্রিমটা নিয়ে নিয়েছি, ওরিও আইসক্রিম। এই হচ্ছে গাইস আমার আইসক্রিম। আমার 70 বাত থেকে এখন 40 বাত দিয়ে এটা নিয়ে নিয়েছি, তো এখন আরো 30 বাত বাকি আছে। অন্যবার আমি হেল্প করতে করতে দেখি আপুর রান্না শেষ হয়ে গেছে, কিন্তু আজকে আমি আপুকে হেল্প করতেছি। কিন্তু হ্যাঁ, একদম শুরু থেকে শেষ পর্যন্ত আজকে শুরু থেকে আমি তোমাকে আজকে হেল্প করি, তুমি হ্যাঁ। রান্নাটা কমপ্লিট করো। আচ্ছা, পারবা? হ্যাঁ।
পরে না খেতে পারলে আবার আমার কিছু বলতে পারবো না। না না, আমি হেল্প করলে খাওয়া যাবে, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আজকে রান্নাটা ইতি করতে গাইস। এটাকে ছিলে কিন্তু মুরগি গন্ধ, মুরগি গন্ধ। ভাবছিলাম হয়তো থাইল্যান্ডের মুরগির থেকে গন্ধ আসবে না। কেন? মুরগি তো মুরগি হয়, থাইল্যান্ডের আর বাংলাদেশের কি? আর গাইস আমি কাটাকুটি কম পারি, পেঁয়াজ তো বড় বড় করে কাটি, এর জন্য আপু বলছে আমি এগুলো কাটি, তুমি মুরগির চামড়া গুলো ছুলো। যেহেতু তোমার নেলস আছে, নেলসটা কাজে লাগাও। থাক, আমি এই নেলস কয়েকদিন পর চেঞ্জ করব, নিউ নেলস করব, এর জন্য কোনো সমস্যা নেই। গাইস এই যে জীবনে যেগুলো করতে হবে এত তাড়াতাড়ি আশা করি নেই। এত তাড়াতাড়ি? ও সরি, আমার তো বিয়ে হয়ে গেছে। একটু মানে ভুলে যায়। এত অল্প বয়সে বিয়ে হয়েছে তো এর জন্য ভুলে যাই। আর গাইজ আমার শাশুড়ি একদম নিজের মেয়ের মতো করে রাখে, আলহামদুলিল্লাহ, কোনো কাজ করতে হয় না, এর জন্য করাও লাগে না। আর আপু তো এখন শখে রান্না করে, আপু এতদিন করতো না। করা লাগেনি আমার কখনো, যে যখন থাইল্যান্ডে আসছি তখন থেকে আমি আস্তে আস্তে রান্না শিখছি, বুঝছো? আমি এবার তাহলে- তুমি আসছো যখন, তাহলে তোমাকেও শিখাই দিই। আমাকে হ্যাঁ, পারতাছি না তো। পারছি গাইজ একটা, এই যে দেখেন একটা খুব সুন্দর করে ছিলছি, মন চাচ্ছে কাঁচাই খেয়ে ফেলি। রাক্ষস। না গাইজ অনেক গন্ধ আসে, কাঁচা খাওয়া যাবে না। যাই হোক, বেশি কথা না বলে এখন কাজ করি, না পর বকা দিবে। ওয়াও গাইজ, একটা জিনিস তো ভুলেই গেছি, কি? আমরা দুইজন মিলে থাইল্যান্ড রান্না করতেছি। হ্যাঁ, এই যে গাইজ এখানে অন্তরাপুর মুরগির মাংস রান্না করার ডান। এখন আমরা সবাই খাওয়া দাওয়া করতে বসছি অন্তরাপুর হাতের রান্না। আর বাহিরের দেশের সবকিছু টেস্টই অনেক বেশি ডিফারেন্ট। কার কাছে কেমন লেগেছে? খুবই মজা হয়েছে। আর গাইস মুরগির মাংসটা কিন্তু আমি কিনছি, আমার লাস্ট যে টাকাটা ছিল ওইটা দিয়ে কেনা। আজকে চ্যালেঞ্জের উইনার হচ্ছে আমি। তালহার কাছে 30 বাদ আছে আর আমার কাছে এখন 80 বাদের মতো আছে, সো উইনার হচ্ছে আমি। ভালো হয়েছে সবাই মিলে খাচ্ছি, নাহলে একা একা খাওয়া লাগতো। ইতি নিজের উইনা নিজে ডিসাইড করে নিছে। আচ্ছা তোমরা বলো তাহলে কে উইনার? না ইতি উইনার, কারণ ইতি না, তারা উইনার। আসলে 100 টাকা নিয়ে সার্ভাইভ করাটা অনেক কঠিন, বুঝছো? আবার ইতির কাছে এখনো 30 বাদ আছে, মানে 1000 টাকায় 300 টাকা আছে ওর কাছে। তোর কাছে কত আছে? 80 বাদ। তাহলে তুই হারছস। ওর কাছে 30 বাদ। তো 1000 টাকায় 300 টাকা আছে। ও, আর গাইস আমি তো সবাইকে নিয়ে খেলাম, তো এই হিসেবে তো উইনারটা আমি। আচ্ছা আপনারা ডিসাইড করেন উইনার কে। হ্যাঁ গাইস, তোমার এই যে চিকেনের টাকা দিয়ে দিব। যাই হোক গাইস, খাওয়ার সময় বেশি কথা না বলি, খাওয়া দাওয়া করি। আজকের ব্লগের একদম শেষে চলে আসছি আমরা, বাট তার আগে তোমাদেরকে দেখাই দিব যে আজকে আমি কি কি কেনাকাটা করেছি। ওকে, ফার্স্টে হচ্ছে গিয়ে আমি একটা হাইলাইটার নিয়েছি। এই হচ্ছে গিয়ে 4টা কালার হাইলাইটার, যেহেতু আমার অনেক বেশি পছন্দ, সো দ্যাটস ওয়াই এটা নিয়েছি। নেক্সট হচ্ছে আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে একটা আইশ্যাডো প্যালেট। এটার মধ্যে মোটামুটি অনেকগুলো কালার আছে, অলসো আমার কিছু ফেভারিট কালারও আছে, সো এর জন্য এটা নিয়ে নিলাম। ওয়াও গাইস, কত সুন্দর এক লুক। এখানে অনেক সুন্দর সুন্দর কিছু কালার আছে। আই থিঙ্ক ট্যুরে একটা প্যালেট ক্যারি করলে আর কোনো প্যালেটের প্রয়োজন নেই। নেক্সট হচ্ছে কি একটা কন্ট্যুর নিয়েছে, এটার প্যাকেজিংটা তোমাদেরকে দেখে। এটা অলরেডি আপু ইউজ করতেছে, তাই হলাম কারণ একটা আমি নিয়ে নিই। খুব সুন্দর প্যাকেজিংটা তাদের। আর এই যে হচ্ছে কি কন্ট্যুরটা। ফার্স্টে হচ্ছে গিয়ে কন্ট্যুর স্টিকের কন্ট্যুরটা, এই যে এই সাইডে হচ্ছে কন্ট্যুর আর সাইডে হচ্ছে এই ব্রাশটা। খুব ইজিলি কন্ট্যুর অ্যাপ্লাই করার পর এটা ব্লেন্ড করা যাবে, সো খুব কিউট। এটাও নিয়ে নিয়েছি। সো এই তো এই 3টা প্রোডাক্টই হচ্ছে আমি আজকে কিনেছিলাম। সো যাই হোক গাইজ, আমাদের আজকের এই ব্লগটি ছিল এই পর্যন্তই। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে বলতে ভুলবা না। আর তোমরা কি এই টাইপের ব্লগ আরও চাও, ওইটাও কিন্তু কমেন্টে জানাবা। তালহা অনেক বেশি টায়ার্ড, সো দ্যাটস আমি ব্লগ ট্রেনিং করে দিচ্ছি। আমাদের কাছে তো অনেক বেশি মজা লেগেছে আজকে চ্যালেঞ্জটা করে, স্পেশালি আমার অনেক বেশি মজা লাগছে, বিকজ আমি কিভাবে জিতে গেছি নিজেও জানি না। সো গাইজ, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। সামনে আরো অনেক সুন্দর সুন্দর ব্লগ আসতেছে, তো অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে রাখবো আমাদের দুইজনের চ্যানেলই। সো সবাইকে টাটা, বাই বাই, লাভ ইউ অল, মা, কিপ লাভিং, কিপ সাপোর্টিং।